কেউ কাউকে হাইকোর্ট দেখাচ্ছে না ভাই, আমরা হাইকোর্ট নিয়ে আলোচনা করছি। আলোচনার জন্য নির্ধারিত দুইটি বিষয়েই ঐক্যমত। দ্বিতীয় দফার নবম দিনকে জাতীয় ঐক্যমত্য কমিশনের জন্য বিশেষই বলা যায়। দিনের শুরুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই হাউসে সর্বপ্রথম আলোচনা শুরু হয় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল কিংবা কর্তৃপক্ষের দেয়া যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। জনমতের বাইরে গিয়ে দলীয় সন্ত্রাসকে ছায়া দিতে ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি আর যাতে এই ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে এই ক্ষমতার নিয়ন্ত্রণ চায় রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে আইন করার যে দিকটি যোগ হবে, সেখানে অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতামত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়েও ঐক্যমত্য হয়। এখানে কতগুলো অবজারভেশন আলোচনা হয়েছে, সেইটুকুই, এর বেশি এইখানে আলোচনা হয় নাই। সুতরাং ও ব্যাপারে বলা যায় সাধারণভাবে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এইটা একটা পজিটিভ বলেই আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে এটা মনে করি। অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতা আসতে চায় কম্পেনসেশনের মাধ্যমে, টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটু বেনিফিট করতে চায়। তো সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত, টু এনশিওর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও, যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ফাঁসির ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে। দিনের দ্বিতীয় ভাগে আলোচনা গড়ায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রস্তাবে। এখানে শুরুতে সার্কিট বেঞ্চ বাধ্যতামূলকভাবে সক্রিয় করার দিকে মত দিলেও আলোচনার ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবেই হাইকোর্ট বেঞ্চ স্থাপনের পক্ষে মতামত দেয় বিএনপি। ভবিষ্যতে সংকট এড়াতে দলটির প্রতিনিধি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত নেবার একটি প্রস্তাব উপস্থাপন করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের ক্ষেত্রে ১০০ অনুচ্ছেদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিধান সম্বলিত ৯৪ অনুচ্ছেদও সংশোধন করতে হবে কিনা তা নিয়ে দেখা দেয় বিতর্ক। একটা প্রস্তাব এসেছিল যে বিচারকদের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আমরা স্পষ্টত জানিয়েছি যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আজকের এই ঐক্যমত্য কমিশনে আমরা এসে বসেছি। সেই গণ অভ্যুত্থানের শক্তি, সেই গণ অভ্যুত্থানের মেসেজ, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদেরকে ধারণ করতে হবে। যাদের ক্ষমতা বেশি তারা এটার ফাঁক ফোকর দিয়ে তারা কিন্তু বেরিয়ে যেতে পারেন। সমাজের দুর্বল, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, অধিকারের দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে আছেন, এরকম লক্ষ লক্ষ মানুষ তারা চূড়ান্ত ভোগান্তির শিকার হন। গত ১৫ বছরে হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনে আমরা খেয়াল করেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে সর্বোচ্চ আদালতের কাছে বিচার চেয়েও তারা কিন্তু এই বিচার তারা পাননি, এবং হাইকোর্টের গোড়ায় হাজার হাজার মানুষকে রাত দিন তাদেরকে এখানে গড়াগড়ি খেতে হয়েছে। ১০০ পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন, এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। বৃহস্পতিবারের সভা শেষে বেশ উৎফুল্লই দেখা গেছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। তারা বলছেন একমত হবার পুরো কৃতিত্ব রাজনৈতিক দলগুলোর। আমরা দুটো বিষয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, আর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রশ্ন। রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছেন যে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের সেই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই বিষয়ে সংবিধানের যে ৪৯ অনুচ্ছেদ আছে তার বড় রকমের সংশোধন করা প্রয়োজন। একই সময়ে চলতি মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে দলগুলো নিজেদের অবস্থান ছাড় দিয়ে সামনের দিনগুলোতেও ঐক্যমত্যে পৌঁছাতে এভাবে বলিষ্ঠ ভূমিকা নেবে আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজহার লিমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।